নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে রূপগঞ্জের তারাবো পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আব্দুল বারেক জানিয়েছেন, তার ছেলে মুরাপাড়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ইয়ামিন প্রধানের বিরুদ্ধে মামলার বাদীকে তিনি চেনেন না। আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গেল বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে ছাত্র আন্দোলনের সময় ঢাকার রামপুরা একটি মারামারি ঘটনায় ২৫ সেপ্টেম্বর শেখ হাসিনাকে প্রধান আসামি করে আমার ছেলে ইয়ামিন প্রধানকে ২৫ নম্বর আসামি করা হয়। আমার ছেলে একজন সাধারণ শিক্ষার্থী, সে কখনো কোনো রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল না। অপরদিকে মামলার বাদীকে কখনো দেখিনি, আমাদেরও সে দেখেনি। তিনি প্রধান উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে তদন্তের মাধ্যমে এ মামলা থেকে রেহাইয়ের আবেদন জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইয়ামিন প্রধানের মা রুজিনা বেগম, বোন তসমিমা জাহান এবং ভাই আবিদুর রহমান। স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে ছাত্র আন্দোলনের সময় ঢাকা রামপুরা একটি মারামারি ঘটনাকে কেন্দ্র করে ২৫শে সেপ্টেম্বর ২০২৪ শেখ হাসিনার প্রধান আসামি রেখে আমার ছেলে ইয়ামিন প্রধানকে ২৫ নম্বর আসামি করে আরো অনেকের নামে মামলা করা হয়। মামলা আমার ছেলে ইয়ামিন প্রধান রূপগঞ্জ সরকারি মুরাপাড়া কলেজ অনার্স প্রথম বর্ষের মার্কিন বিভাগের ছাত্র। সে সাধারণ ছাত্রই ছিল, কখনো কোনো রাজনৈতিক দল বা জোটের বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল না। উক্ত মামলায় অভিযোগকারীকে আমরা কখনো দেখিনি বা চিনিও না। অভিযোগকারী আমাদের দেখেনি বা চিনে না। কে বা কারা তাদের খারাপ উদ্দেশ্যকে হাসিলের জন্য মামলাটি দায়ের করেছে তা আমাদের জানা নেই। তবে অবশেষ মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার আইন উপদেষ্টা এবং সমন্বয়ক ভাইদের নিকট আমার একটাই আকুল অনুরোধ, আমার ছেলেকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। নাফিজ আশরাফ, TNN TV 24।